এক ডাকাত মরুভূমিতে তার স্নাইপার রাইফেল লোড করে একটা বালুর গর্তে শুয়ে অপেক্ষা করতে লাগলো। অর্ধেক দিন কেটে যাওয়ার পর অবশেষে টাকার বস্তা ভরা একটি আর্মার ট্রাক সেখানে পৌঁছালো। দুই গার্ড দেখল রাস্তার উপরে বালুর বড় স্তূপ পড়ে আছে। তারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল এবং ট্রাকের ছাদের ক্যামেরা দিয়ে চারদিক স্ক্যান করল, কিন্তু তাদের চোখে বিশেষ কিছু ধরা পড়ল না। ড্রাইভার গিয়ার বদলে জোরে অ্যাক্সেলারেটর চেপে বালুর স্তূপ পার হওয়ার চেষ্টা করল, কিন্তু ট্রাক এগোতেই তার টায়ার গভীর বালুর মধ্যে ধসে গেল। যতই চেষ্টা করুক ট্রাক নড়লও না। ঠিক তখন পাশ থেকে জেসি স্নাইপার তুলে টায়ারের দিকে নিখুঁত নিশানা করে গুলি ছড়ল। গার্ডরা সঙ্গে সঙ্গে মেশিন গান চালিয়ে সামনে বালুর উপর অন্ধাধন্দ গুলি বর্ষণ করল। তখনই দ্বিতীয় ডাকাত ফ্লেম থ্রোয়ার নিয়ে ট্রাকের পাশে এসে এবং ড্রাইভারের কেবিনে আগুন দেয়। আগুন দেখে ড্রাইভার দুজন বাধ্য হয়ে ট্রাক থেকে বেরিয়ে আসে। তখন জেসি স্নাইপার গান দিয়ে তাদের হত্যা করে। তারা দ্রুত ট্রাকের পাশে যায় এবং বালের নিচে লুকিয়ে রাখা জ্যাক আর টায়ার বের করে লাগানো শুরু করে। তারা লোহার প্লেট বের করে টায়ারের নিচে বিছিয়ে দিল। প্লেটগুলোর উপর উঠতেই ট্রাক সহজেই বেরিয়ে এলো। প্লেটের তৈরি পথ ধরে ট্রাক সোজা সেই আন্ডারগ্রাউন্ড শেল্টারে ঢুকে গেল, যা আগেই খুঁড়ে রাখা ছিল। যখনই ট্রাক ভিতরে গেল তারা উপরে স্টিল প্লেট লাগিয়ে বালি দিয়ে ঢেকে দেয়। তারপর হেলিকপ্টারের বাতাস দিয়ে সবকিছু মুছে ফেলে। কিছুক্ষণ পরেই পুলিশের দল এসে পৌঁছায় এবং খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু 3 দিন খোঁজাখুঁজির পরও কিছুই পায়নি। তাদের কোনো ধারণাই ছিল না যে ট্রাকটা তাদের পায়ের ঠিক বালুর নিচেই লুকিয়েছিল। ভেতরে ডাকাত দল ট্রাক খুলতে চেষ্টা করছিল, কিন্তু ট্রাকের মোটা স্টিলের বডি বাইরে থেকে খোলা সম্ভব ছিল না। তাই তারা ভাবল ভেতরে গার্ডরা নিশ্চয়ই এখনও বেঁচে আছে। ডাকাতরা গ্যাস মাস্ক পরে ভেতরে বিষাক্ত গ্যাস দেয়। গার্ডদের দমবন্ধ হয়ে আসায় তারা বাধ্য হয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে ডাকাতরা তাদের হত্যা করে। তারপর যখন জেসি ট্রাকের ভিতরে যে লকারের তালা ভাঙে, সে দেখতে পায় লকারে টাকার বান্ডিল আর চকচকে সোনার ইট।